আজকাল আমরা কি নিয়ে আলোচনা করছি? আসাম বাংলার ইলেকশন নিয়ে, ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে, আইপিএলের স্কোর কার্ড নিয়ে, কবির সাহেবের ভিডিও নিয়ে। এই সব বিষয়ে আলোচনা কি আমাদের চেতনাকে সমৃদ্ধ করছে, আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করছে, দেশ আর দশের গঠনমূলক কোনোভাবে কোনো কাজে লাগছে? এর সহজ উত্তর হলো না। শুধুমাত্র মনোরঞ্জন ছাড়া এই সব বিষয়ে আলোচনা আমাদের আর সমাজের কোনো কাজে লাগছে না। এরই মধ্যে একটা খবর আমাদের সবার নজরে পড়েছে, কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তামিলনাড়ুর কলপক্কম নিউক্লিয়ার প্ল্যান্টে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের সফল পরীক্ষা ভারত করেছে। পৃথিবীর প্রথম সারির দেশগুলি হাজার হাজার ডলার খরচ করেও যে সাফল্য পায়নি, একমাত্র রাশিয়া ছাড়া যেই প্রযুক্তি অন্য কোনো দেশের হাতে আসেনি, ভবিষ্যৎ এনার্জি সেক্টরে যা ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভর করে তুলতে চলেছে, এমন একটা বৈজ্ঞানিক সাফল্য নিয়ে আমরা খুব বেশি আলোচনাই করিনি। প্রশ্ন হলো, পিএফবিআর বা প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কি? এই যে সেলফ সাস্টেইনড চেইন রিঅ্যাকশানে ইন্ডিয়া সফল হয়েছে, সেটাই বা আসলে কি? আমেরিকা, ফ্রান্স, জাপান আর অন্যান্য প্রথম সারির দেশ অনেক চেষ্টা এবং ব্যয় করা সত্ত্বেও কেন এই সফলতা পায়নি? কিভাবে এই আবিষ্কার ইন্ডিয়াকে বাইরের দেশের থেকে ইউরেনিয়াম আর তেল কেনার নির্ভরতা থেকে মুক্তি দিয়ে এনার্জি সেক্টরে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারে? চলুন জানি ইন্ডিয়ার এই অভাবনীয় সাফল্য বিস্তারে। 1966 সালে আমেরিকার ডেট্রয়েট শহরের কাছে এক পারমাণবিক গবেষণা কেন্দ্রে পিএফবিআরের পরীক্ষা চলছিল। নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে চেম্বারে রাখা হয়, সেটা ঠান্ডা করার জন্য প্রতিনিয়ত লিকুইড সোডিয়াম ফ্লো করানো হয়, আর এই তরলের টেম্পারেচার সবসময় নজরে রাখা হয়। সেই দিন সকালে একজন রুম অপারেটর এই সোডিয়ামের তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করে রিঅ্যাক্টর সুপারভাইজারকে জানায়। অনুসন্ধান করে জানা যায়, লিকুইড সোডিয়ামের ফ্লোয়ের পথে বর্জ্য পদার্থ জমা হয়ে যাচ্ছে, যা ফ্লোকে আটকে দিচ্ছে। এর ফলে রিঅ্যাক্টর চেম্বারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যে ধাতব যন্ত্রপাতি বেঁকে যেতে থাকে, পারমাণবিক সামগ্রী গলে যেতে শুরু করে। সুপারভাইজার সাথে সাথে সমস্ত রিঅ্যাক্টর বন্ধ করার পরামর্শ দেন। 1960 সাল থেকে চলা প্রায় 6 বছরের গবেষণা মুহূর্তে বন্ধ হয়ে যায়। ঠিক সময়ে এই পদক্ষেপ না করা হলে এই গবেষণা কেন্দ্রে বিস্ফোরণ ঘটতে পারত, পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়তে পারত, যা ভয়ঙ্কর বিপদ ডেকে আনত পার্শ্ববর্তী ডেট্রয়েট শহরে। এরপরে ফ্রান্স, জাপান, চীন সহ বিভিন্ন দেশ এই পরীক্ষা চালালেও একমাত্র রাশিয়া ছাড়া কেউ তেমন সাফল্য পায়নি। কিন্তু প্রশ্ন হলো, এই পিএফবিআর কি, আর প্রচলিত নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে কিভাবে আলাদা? এর নিউক্লিয়ার এনার্জির জন্য দরকার হয় ইউরেনিয়ামের, যা খনি থেকে পাওয়া যায়। খনির এই ইউরেনিয়ামের 1%-এরও কম থাকে ইউরেনিয়াম 235, যেটা তেজস্ক্রিয় উপাদান, যাকে নিউট্রন দিয়ে আঘাত করলে প্রবল পারমাণবিক শক্তি উৎপন্ন হয়, আর তার সাথে তৈরি হয় নিউট্রন। হ্যাঁ, সেই নিউট্রন যেটা আবার ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235কে আঘাত করতে। আর নিউট্রন থেকে আবার নিউট্রন তৈরির এই প্রক্রিয়াকেই বলে সেলফ সাস্টেইনড চেইন রিঅ্যাকশন। এটা পারমাণবিক শক্তি বানানোর প্রচলিত পদ্ধতি। খনির ইউরেনিয়ামের বাকি 99% হলো ইউরেনিয়াম 238, যেটা সরাসরি তেজস্ক্রিয় না। কিন্তু এই ইউরেনিয়াম 238কে যদি আগের প্রক্রিয়ায় তৈরি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে তৈরি হয় প্লুটোনিয়াম 239, যেটা কিন্তু তেজস্ক্রিয়। এই একইভাবে খনি থেকে পাওয়া যায় থোরিয়াম 232, যেটাও সরাসরি তেজস্ক্রিয় না, কিন্তু যদি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে এই থোরিয়াম থেকেই তৈরি হয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম 233। থোরিয়াম বা ইউরেনিয়াম 238 থেকে তেজস্ক্রিয় রিঅ্যাক্টর বানানোর এই প্রক্রিয়াকেই বলা হয় প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর বা পিএফবিআর, যেটা ভারত সফলভাবে পরীক্ষা করেছে কলপক্কম নিউক্লিয়ার প্ল্যান্টে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এই পরীক্ষায় সফল হতে পারেনি? এর কারণ কিন্তু এটা না যে তাদের যোগ্যতা বা উদ্যোগ ছিল না। তারা যখন এই পরীক্ষা চালিয়েছিল,
তা ছিল প্রায় 40-50 বছর আগে, আর স্বাভাবিকভাবেই সেই সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। এই পরীক্ষা বিফল হওয়ার পর তারা পিএফবিআরে খুব বেশি বিনিয়োগ করেনি, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম 235 ছিল, যা তাদের পারমাণবিক শক্তি তৈরির জন্য যথেষ্ট। এখন তাহলে ভারতের কাছে এই সাফল্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম রিজার্ভ নেই। পারমাণবিক সামগ্রীর জন্য ভারতকে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। সেই সাথে ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরালা এইসব উপকূল এলাকায় আছে বিপুল পরিমাণ থোরিয়ামের খনিজের ভাণ্ডার। পিএফবিআর পদ্ধতিতে এই থোরিয়াম থেকে পারমাণবিক শক্তি উৎপাদন সম্ভব হলে ভারত এনার্জি সেক্টরে স্বাবলম্বী হয়ে পড়বে এবং বাইরের থেকে ইউরেনিয়াম, তেল ও জ্বালানি আনার নির্ভরতা কিন্তু অনেকটাই কাটানো সম্ভব হবে।